পরিবেশ এখন অবধি খুবই উৎসব মুখর এবং এতদিন পরে আসলে নির্বাচনটা হচ্ছে এবং কোনো রাজনৈতিক দলের আধিপত্য এখন অবধি দেখছি না। মানে বিগত 19 সালের যে নির্বাচনে আমি আসলে শুনেছি, তখন বিশ্ববিদ্যালয়ে ছিলাম না, তার থেকে বেশ ভালো মনে হচ্ছে, আশাবাদী যে ভালোভাবে নির্বাচনটা শেষ হবে। আশঙ্কা এখন অবধি আসলে জানি না, মানে আশা রাখছি যে কোনো ঝামেলা হবে না, আশা রাখছি। আমি কেন্দ্রীয় সদস্য পদে লড়ছি প্রতিরোধ পর্ষদ থেকে। আজকের দিনটা আসলে সব নতুন নতুন মুখ দেখছি, কিছু অনেক চেনা মুখ দেখছি যারা এসে বলছে যে আমরা তোমার পাশে আছি। আসলে এই নির্বাচনে জিতবো নাকি জিতবো না সেটার চেয়ে মুখ্য হচ্ছে এই মানুষের ভালোবাসাগুলো। এবং আমার মনে হয় যে আসলে এই যে সুষ্ঠু ধারা রাজনীতি, যারাই বিজয়ী হবেন, আমার তাদের কাছেই চাওয়া যেন বিশ্ববিদ্যালয় আসলে যেই পরিস্থিতি এতদিন ছিল, হাসিনার রেজিমে যেই অবস্থা ছিল, সেই অবস্থা আমরা চাই না এবং কোনো ধরনের রাজনৈতিক দলের আধিপত্য যেন বিস্তার না করে, এটা আমাদের চাওয়া। করার চেষ্টার কথা যদি বলি তাহলে আমার প্যানেলের যে ইশতেহার, এবং সেখানে মূল বিষয়টা হচ্ছে ডাকসুকে নিয়মিত করা। কারণ প্রত্যেক বছর যদি আমাদের রুট ক্যালেন্ডারের মধ্যে যদি অন্তর্ভুক্ত থাকে যে নির্বাচন কবে হবে, তাহলে সেটা আমাদের গণতান্ত্রিক অধিকার নির্বাচন, এবং সেটার মাধ্যমে আমরা চেষ্টা করব যে সুস্থ ধারা রাজনীতি ফিরিয়ে আনা। এবং পাশাপাশি ধরেন বিশ্ববিদ্যালয়ে তো অনেক বাজেট আসে, সেই বাজেটগুলো আসলে কোথায় যাচ্ছে এটা আমরা জানি না। তো শিক্ষার্থীদের এবং শিক্ষক প্রশাসন এবং শিক্ষার্থীদের মধ্যে যে স্বচ্ছতার অভাব রয়েছে, এই স্বচ্ছতা আসলে কাটিয়ে উঠতে চাই এবং আমি চেষ্টা করব এই বাজেট নিয়ে সকলের কাছে ক্লিয়ার করা। ভোটটাকে তো আমার মনে হচ্ছে সবাই খুবই উৎসব মুখর করে দিচ্ছে এবং ইনফ্যাক্ট আমি কালকে রাতে দেখছিলাম যে হলে যেই সহযোদ্ধারা আছেন আমাদের শিক্ষার্থীরা, তারা আসলে কালকে চাঁদ রাত সেলিব্রেট করছিল মেহেদি দিয়ে হাতে, এবং এগুলো বিষয়গুলো খুবই মিষ্টি লাগে আমার কাছে।